আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য পঞ্চম অধ্যায় কত কঠিন। এইচএসসিতে যারা পরীক্ষা দিবা সি প্রোগ্রাম অনেক কঠিন। আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি পঞ্চম অধ্যায় থেকে কিভাবে শর্টকাটে আনসার করতে পারবা, এটা সবাই পারবা। আমি তোমাদেরকে দুইটা টপিকস করাবো। এই দুইটা টপিকস থেকে 100% যে কোনো একটা টপিকস থাকবেই। প্রশ্নটা হাতে নিয়ে পাবেল ভাইয়াকে মনে করবা যে ভাইয়া যা বলেছিল তাই আসছে। বিগত সালের অভিজ্ঞতা থেকে বলছি। দেখো 2019 থেকে আর কোনো পরীক্ষা হয় না, আর একবার হয়েছে 2023 সালে, কিন্তু এর মধ্যে আর কোনো পরীক্ষা হয় নাই আইসিটি। আর এবছর হচ্ছে তোমাদের 23 সালে হয়েছে, আর হয়েছে কি এখন হবে 24 সালে। তাহলে অবশ্যই একটু কঠিন হবে, এবং কঠিন হওয়া কোনো কিছু না। যারা পাবেল ভাইয়ের ক্লাস করছে তারা অবশ্যই আইসিটি থেকে পানি পানি একদম পানি। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলি ফ্লো চার্ট আর অ্যালগোরিদম নিয়ে আজকে আলোচনা করব। কোনগুলো আসবে? এক নম্বর হচ্ছে ফ্লো চার্ট আসবে। কি আসবে? ফ্লো চার্ট। আমি তোমাদেরকে একটু লিখে বোঝাচ্ছি। একটা হচ্ছে ফ্লো চার্ট, এটাকে বলা হয় প্রবাহ প্রবাহ চিত্র। কি? প্রবাহ চিত্র। আরেকটা হচ্ছে অ্যালগোরিদম অ্যালগোরিদম অ্যালগোরিদম। এই দুইটা টপিক সম্পর্কে যে কোনো একটা থাকবেই সকল বোর্ডে, যে কোনো বোর্ডে। তাহলে প্রবাহ চিত্রটা কি আর অ্যালগোরিদমটা কি? ইংলিশে বলো এটাকে ফ্লো চার্ট, প্রবাহ চিত্র, আর এটাকে ইংলিশে বলো অ্যালগোরিদম। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, অ্যালগোরিদম আর ফ্লো চার্ট আমরা খুব ভালো করে শিখবো। এই শেখার পরে যে কোনো স্থান থেকে আসুক তুমি পারবা। এখন তোমাকে আমি বলে রাখি প্রবাহ চিত্র কোনগুলা। যেমন প্রথমে থাকবে এইভাবে, দেখো এই যে এইভাবে, আমি লাইভে কিন্তু দেখেছি তোমাদেরকে এইভাবে ডিমের আকৃতি থাকবে। এটাকে বলা হয় শুরু করা। এটাকে কি বলা হয়? শুরু করা। এই যে প্রবাহ চিত্র যদি এইটা থাকে, তাহলে এই যে অ্যালগোরিদম লিখতে হয় ধাপ ধাপ দ্বারা শুরু করতে হয় অ্যালগোরিদম। ধাপ দিয়ে একটা টান দিবা, এটাকে বলা হয় স্ল্যাশ, তারপর হচ্ছে এখানে একটা কোলন দিবা। হ্যাঁ, এভাবে কোলন দেওয়ার পর এটা কি প্রোগ্রাম শুরু করি। এখানে প্রোগ্রাম কথাটা লিখতে হবে। কি লিখতে হবে? প্রোগ্রাম শুরু করি। তাহলে আমরা এখানে লিখব প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শুরু শুরু অথবা শুরু করি লিখলেই চলবে, শেষ। তার মানে বুঝছো তো, এখানে ডিমের মতো থাকলে এদিকে লিখতে হয় কি অ্যালগোরিদম শুরু করি দাও। তারপর দেখো আমরা যেটা বলি এই প্রবাহ চিত্রের মতো এরকম ভাবে থাকবে। তোমরা চিত্রগুলোর নাম এমনিতেই পারবা। এই যে সামন্তরিক, এটার নাম কি? সামন্তরিক সিস্টেমে থাকবে। এটা হচ্ছে এটার নাম হচ্ছে তোমার প্রসেসিং, যেটাকে বলা হয়, সরি ইনপুট গ্রহণ করে। এখন ধাপ 2 লিখবা, এটার জন্য লিখবা ধাপ 2। এই যে ধাপ 2 কোলন দিবা, দেওয়ার পর লিখবা দুইটি সংখ্যা পড়ি। আমি লিখলাম দুইটি সংখ্যা পড়ি। জাস্ট আমাকে 5টা মিনিট সময় দাও, আমি পানি করে দিচ্ছি। তারপর তোমরাই বলবা যে স্যার এবার পানিটা আমরা খাই। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে তুমি দেখো। তাহলে এইটা যখন থাকবে অ্যালগোরিদমে কি লিখবা? প্রোগ্রাম শুরু করি। আর এটা যখন থাকবে সংখ্যা দুইটা গ্রহণ করি। সংখ্যা দুইটা কি করি? পড়ি, বা সংখ্যা দুইটা পড়ো বা গ্রহণ করো। এতটুকু, আর কিছু না। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখো এখন এইটার কাজ কি? এই 3 নাম্বারের কাজটা হচ্ছে আমি একটা যে প্রসেসে বুঝাচ্ছি এই প্রসেস অনুযায়ী তুমি লিখবা। এখন লিখবা সামন্তরিক। কি লিখবা? সামন্তরিক। এই সামন্তরিকের জন্য এখানে কি লিখতে হয় এটা ভালো করে দেখো। এই সামন্তরিকের জন্য এখন আমি লিখলাম ধাপ 2, ধাপ 3, ধাপ 3 লিখে দেখো আমি কি লিখতেছি। দুটি সংখ্যা যোগ করে, দুটি সংখ্যা কি করতেছি? যোগ করে প্রথম সংখ্যার সাথে অন্তঃস্থ হবে সংখ্যার সাথে, প্রথম সংখ্যার সাথে গুণ করি। ঠিক আছে, প্রথম সংখ্যার সাথে গুণ করি, জাস্ট এতটুকুই। তাহলে এটা লিখলাম প্রসেসিং এর কাজ। এরপরে যেটা লিখবা আবার সেম ভাবে এটা লিখবা, সামন্তরিকটা আবারও লিখবা এভাবে। ঠিক আছে, সামন্তরিকটা আবারও এভাবে লিখবা। এই সামন্তরিক যে লিখছো, এখন সামন্তরিকের জন্য এখানে কি লিখবা? আবার ধাপ 4, ধাপ কি 4। এখন ধাপ 4 লিখে কি লিখবা? এটা সরাসরি লিখবা ফলাফল চাপাই। ফলাফল চাপাই। এই চাপাই
পর্যন্ত এটা শেষ। এই যে লিখলাম আমরা ফলাফল চাপাই। তারপর আরেকটা ডিমের মতো লিখবা এখন। এই যে দেখো ডিমের মতো এভাবে লিখছো। এরপরে এটার জন্য লিখবা ধাপ 5। ঠিক আছে, ধাপ 5 কি করি, এটা প্রোগ্রাম শেষ করি। প্রোগ্রাম কতটা লাগাতে হবে, ঠিক আছে, প্রোগ্রাম শেষ পর্যন্ত লিখলে হবে, করি না লিখলেও চলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই 5টা 1 2 3 4 5 এই 5টা পারলে তুমি কমপক্ষে পঞ্চম অধ্যায় থেকে মোটামুটিভাবে ভালো একটা মার্ক তুলতে পারবা। আর অন্যরা দেখবা খাতা কলম নিয়ে বসে আছে, কিছুই পারে না। কিন্তু পাবেল ভাইয়ের ক্লাস যারা করছে তারা অ্যালগরিদম ফ্লোচার্ট এমনিতেই পারবা। এখন বুঝিয়ে দিই তোমাকে প্রবাহ চিত্রগুলো কি থাকবে। এখানে লিখবা তুমি, যদি আমি ইংলিশে যদি লিখো তুমি, তাহলে লিখবা ইনপুট। কি লিখবা এখানে, আরেকটা বিষয় দেখো, সরি, এখানে তুমি যদি স্টার্ট লিখবা, START, স্টার্ট, আমার ভুল হয়েছে প্রথম, সরি। তো এখানে লিখবা কি স্টার্ট, তারপর লিখবা ইনপুট। এখন ইনপুট দেখো, স্টার্ট মানে শুরু করি, এটা শেষ, এভাবে তীর চিহ্ন দেবা, ঠিক আছে। তো তারপর ধাপ 2টার সংখ্যা কি করি, পড়ি। তার মানে 2টা সংখ্যা পড়ে, যেহেতু 2টা সংখ্যা যে কোনো কিছু একটা ধরে নেবা, তাহলে এ আরেকটা হচ্ছে বি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনপুট এখানে 2টা সংখ্যা থাকলে 2টি সংখ্যা এ বি। এখন কথা হচ্ছে স্যার আমি তো এখানে এ বি কেন লিখছি, মনে রাখবা অ্যালগরিদমের মধ্যে যদি তোমাকে সংখ্যা বলে তাহলে তুমি চলক দিবা এ বি সি অথবা এক্স ওয়াই জেড, ঠিক আছে, এতটুকু বুঝছো। এখন যদি 3টা থাকে তাহলে লিখবা কি এ বি সি লিখবা, শেষ। এখন এটার কাজ কিন্তু এটা দেখো, প্রোগ্রাম শুরু করবে বললে ফ্লোচার্টের মধ্যে কি করবা, এভাবে একটা ডিম দিবা আর লিখবা স্টার্ট, শেষ এটা। আচ্ছা, 2টা সংখ্যা পড়া বলে যদি বলে পড়ো, 2টা সংখ্যা গ্রহণ করো বা পড়ো, তখন হচ্ছে এভাবে সামন্তরিকের মতো নিবা, নিয়ে ইনপুট লিখে 2টা সংখ্যা এ বি সি লিখে দিবা, ঠিক আছে। 3টা সংখ্যা বলে এ বি সি, সরি, আর যদি 2টা সংখ্যা বলে এ বি, এটা শেষ। এই 3 নংয়ের জন্য এই কাজটা করবা, একদম 3 নংয়ের জন্য এভাবে আয়তের মতো ঘরটা বানাবা। প্রবাহ চিত্রগুলোর কাজ এটা। 2টি সংখ্যা যোগ করে, এখানে যোগ করে, হয়তো 2টা সংখ্যা কি করে যোগ করে। তার মানে এখন আমরা 2টা সংখ্যা যদি যোগ করি, তখন এটাকে যোগ করার জন্য সামেশন দিতে হয়, SUM দিতে পারো। SUM মানে সামেশন, মানে যোগ, সাম দিবা, 2টা সংখ্যা যোগ করবে, এই 2টা যোগ করো, তাহলে a প্লাস বি আমরা যোগ করলাম। যোগ করে কি বলছে, প্রথম সংখ্যার সাথে গুণ করা, অর্থাৎ 2টা সংখ্যার সাথে একটা গুণ করলে এখানে a বসিয়ে দিবা। প্রথম সংখ্যাটা a না, তার মানে 2টা যোগ করে প্রথমটার সাথে আমরা গুণ করে দিচ্ছি ব্র্যাকেট দ্বারা। আশা করি বুঝতে পারছো। আবার আমি বলি, 2টা সংখ্যা ধরো তুমি যোগ করলা, a প্লাস বি প্রথম যোগ করলা, যোগ করে তুমি এর সাথে প্রথমটা গুণ করবো মানে এখানে a বসিয়ে দিবা, আর ব্র্যাকেট মানে এই গুণ, শেষ। এখন আমরা এইটার জন্য 4 নং এর জন্য কি করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফলাফল চাপাও। এইটা কি লিখবা, এইটার জন্য প্রত্যেকবারই যেটা লিখতে হয় তোমাকে আমি দেখাই, প্রিন্ট লিখতে হয়, PRINT, প্রিন্ট এস লিখবা। এস মানে এইটা, এখানে যেটা থাকবে এটা লিখে দিবা, এখানে জাস্ট লিখবা প্রিন্ট, ঠিক আছে। এখন দেখো আরেকটা ডিমের মতো যেটা থাকবে শেষে, এই ডিমের মতো লিখবা ইন্ট, ইন্ট মানে শেষ। তার মানে প্রোগ্রাম শেষ মানে কি, এই ডিমের মতো এটা। আশা করি তোমরা এই সম্পর্কে হয়তো বুঝে গেছো। এখন কেমনে প্রশ্ন থাকবে সৃজনশীল এটা বুঝাচ্ছি আমি তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু বুঝো জাস্ট। তোমাকে যদি বলে যে এটা উদ্দীপক দেওয়া থাকবে, এই যে এই সবটা দেওয়া থাকবে, তোমাকে জাস্ট তারা বলবে এটার একটা প্রবাহ চিত্র আঁকো। কি বুঝছি, প্রবাহ চিত্র আঁকো, জাস্ট এভাবে বলবে তোমাদেরকে। এখন বললে তুমি কি করবা, এই যে প্রবাহ চিত্র সুন্দর করে খাতায় পেন্সিল দিয়ে এটা লিখবা। এখন আবার তোমাকে বলতে পারে এটা উদ্দীপক থাকতে পারে, আমি তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাবো করে, হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি বুঝাবো। এই প্রবাহ চিত্র উদ্দীপক থাকতে পারে, তোমাকে বলবে তুমি এটাকে একটা অ্যালগরিদম লিখো, তখন তোমার এটা দেখে এটা বানাতে হবে। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী, একটা ক্লাসে শেষ হয়ে যাবে এই অধ্যায়, একটা ক্লাস, আর কিছু না, একটা ক্লাস, ঠিক আছে। তো এখন আমি তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাই। দেখো এই যে এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন, আমি এটা 100% গ্যারেন্টি দিয়েছি। 100% গ্যারেন্টি মানে এরকম অনুরূপই থাকবে,
এখানে কি বলছে দেখো, উদ্দীপকে এটা প্রোগ্রাম শুরু করি, দুইটা সংখ্যা পড়ো, দুইটা সংখ্যা যোগ করে প্রথম সংখ্যার সাথে গুণ করো, ফলাফল ছাপাও এবং কি বলছে প্রোগ্রাম শেষ করো। কম্পাইলার কি, ঠিক আছে, আমি এটা পরে বুঝাই। এই যে গণন দেখো, উদ্দীপকের সমস্যাটির প্রবাহ চিত্র আঁকো, অর্থাৎ এই যে তোমাকে এখন এটা লিখতে হবে, এই যে এই প্রবাহ চিত্রটা লিখতে হবে, ঠিক আছে। এখন আমি এটা সরাসরি তোমাদেরকে লিখে দেখাই। আচ্ছা ধরো প্রথমে কি বলছে, প্রথমে বলছে প্রোগ্রাম শুরু করো, তার মানে তুমি কি করবে, এই যে ডিমের মতো একটা দিবা, দেওয়ার পর লিখবা স্টার্ট, কি লিখবা স্টার্ট লিখছো, তারপর একটা টিউশনে আবার আনবা। তো পরবর্তী কাজটা কি, সামন্তরিকের মতো চিত্র আঁকবে এভাবে, তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবা। তো এখানে কি লিখবা ইনপুট, ইনপুট, তাহলে ইনপুট কি লিখবা, দুইটি সংখ্যা পড়ো, তার মানে দুইটি সংখ্যা কি দিতে পারো, এ বি, আমি দিলাম এ বি, তারপর দুইটা সংখ্যা, এখন হচ্ছে কি সামন্তরিকের মতো কাজ, ঠিক না, এই যে সামন্তরিকের মতো কাজ করবা। সামন্তরিকের মতো কাজ করে কি করবা, যেটা এটা যেহেতু যোগফল বলছে, তাহলে এস ইউ এম লিখবা সাম। তো সাম লেখার পর দুইটা সংখ্যা যোগ করবা, আগে এ প্লাস বি, দুইটা সংখ্যা যোগ করছো, যোগ করার পর প্রথমটার সাথে গুণ, অর্থাৎ এখানে লিখে আসো। এই তো কাজ শেষ। এখন কি করবা দেখো, এভাবে আবারও সামন্তরিক, এই যে এভাবে লিখছো সামন্তরিক, তার মানে এখানে লিখবো প্রিন্ট, PRINT, প্রিন্ট লিখে এইটা লিখবো, আমি বলছিলাম এস লিখলেও চলবে, এস ইউ এম সাম, পুরোটা লেখার দরকার নেই। তারপর যেহেতু শেষ, একদম শেষে আবার একটা ডিম লিখবা, ডিম লিখে লিখবা ইন্ট, ডিম ইন্ট, শেষ। এতটুকু লিখলেই তোমাকে 3 দিবে। চিন্তা করছো কত সহজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি পারো আমাকে কমেন্ট বক্সে একটা অঙ্ক করে বুঝাবা, কমেন্ট বক্সে একটা অঙ্ক করে তোমরা বুঝাবা। কি অঙ্ক, তোমাদেরকে আমি সরাসরি এখন দিয়ে দিচ্ছি। এখানে এটার একটা স্ক্রিনশট নিবা, এখানে লিখবা 3টা সংখ্যা আর 3টা সংখ্যার যোগফল, ঠিক আছে, 3টা সংখ্যার যোগফল এবং দ্বিতীয়টার সাথে গুণ হবে, 3টা সংখ্যা যোগ করে দ্বিতীয়টার সাথে গুণ করে এই অঙ্কটাই তোমরা কমেন্ট বক্সে করবা। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।